হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো হঠাৎ করে আমরা চলে যাচ্ছি হচ্ছে বরিশাল। তো বরিশাল কেন যাচ্ছি সেটা এখন বলবো না, ভিডিওর মাঝখানে বুঝতে পারবেন যে বরিশাল কেন গিয়েছিলাম। তো আমরা লাকসাম থেকে সোজা চলে যাই চাঁদপুর। তো আপনারা অনেকে জানেন চাঁদপুর শান্ত পড়ালেখা করে। তো শান্তর রুমে আমাদের ব্যাগ রেখে লাকিজ রেখে তিন বন্ধু মিলে যায় দুপুরে খাওয়া দাওয়া করতে। তো শান্ত আমাকে বলতেছে যে আমরা রাত্রে লঞ্চে উঠবো, নাজমুল আমাকে বলতে। তো ওখানে কথা বলতে বলতে হঠাৎ করে শান্ত বলে আমার ধরছে। আমি বলুম না, আমার শোরুম করে। খাওয়া দাওয়া করে সোজা চলে আসে আমরা চাঁদপুর বড় স্টেশন। তো হুট করে দেখি নাজমুল ক্যামেরা ঘুরিয়ে নিল। তো আমরা একটু পোস্ট নিয়ে দাঁড়ালাম। তো অনেকক্ষণ যাবত পিছনে ভাইগুলো আমাদের পিছে পিছে ঘুরতেছে, আমাদের সাথে ছবি তুলবে। তো তাদেরকে একটু সময় দিয়ে ভাইদের সাথে ছবি তোলার পর দেখি আস্তে আস্তে আরো অনেকেই আসতেছে ছবি তোলার জন্য। তো আমরা ভাবলাম যে এখানে ভিড় করা ঠিক হবে না। শান্ত আমাকে বললো এখানে থাকা ঠিক হবে না। তো আমরা এখান থেকে চলে যাই। বিকালবেলা এখানে এসে একটু আড্ডা দিলে আসলে মনটা ভালো হয়ে যায়, কিন্তু এই জায়গাটা আমাদের জন্য না। তো চলার পথে হঠাৎ করে আমার চোখ যা হচ্ছে ডাবের উপরে, দেখি একটা কাকা ডাব বিক্রি করতেছে। তো পিছন থেকে একটা কাকা বলতেছে যে আপনাদের ভিডিও গুলো অনেক ভালো লাগে, আপনারা এত পরিমাণ ভালোবাসেন আমাদেরকে, আমরা বাসা থেকে বের না হলে বুঝতে পারবেন। তো যাই হোক, একটা ডাব কেটে শান্তকে দিল, শান্ত খাচ্ছে। তো আমি এখানে একটু রোমান্টিক পোস্ট নিলাম। নাজমুল বললো এটা পাবলিক প্লেস। তো পিছনে ভাইগুলো আমাদেরকে দেখে হাসতেছে। তো ডাব প্রায় কাটা শেষ। তো এটা নাজমুলকে দিবে। নাজমুল বললো আমার একটু ভিডিও নাও। তো নাজমুলের আমি একটু ভিডিও নেওয়ার পর আরেকটা ডাব কাটতেছে আমার জন্য। তো ফাইনালি আমি ডাবটা হাতে পেলাম। তো ডাবের পানিটা আসলে অনেক মিষ্টি। তো শান্ত এখানে কার সাথে কথা বলতেছে, নাজমুল আমাদের। তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম। আমাদের লঞ্চ হচ্ছে 12:30টায়। তো এখানে শান্ত বলতেছে আমার একটু দেখাও। তো আজকে অনেক ঝড়, জানি না লঞ্চে যাওয়াটা ঠিক হবে কিনা, তারপর আমরা যাচ্ছি। তো লঞ্চ ঘাট অনেক ভিড় ছিল, তাই আমরা ভিডিও আর নিতে পারলাম না। তো আমরা লঞ্চে একটা কেবিন নেই, কেবিনের পাশে দেখা যাচ্ছে নদীর ভিউ। তো আমি একটু বের হয়ে নদীর ভিউ গুলো নেওয়ার চেষ্টা করলাম। তো নাজমুল আমাদের তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে হাসতেছে যে তুমি কি করতেছো। তো যাই হোক, আমি আমার একটু দেখালাম, জানি না আমাকে কি মনে লাগতেছে, আসলে মনে হয় গাঁজা খদ্দের মতো লাগতেছে। ঠিক আছে। তো যাই হোক, দীর্ঘ 6 ঘন্টা লঞ্চ জার্নি করার পর আমরা সিনজি নিয়ে আমাদের গন্তব্যস্থলে রওনা হই। বরিশাল আমার আগে কখনো আসা হয় নাই, কিন্তু বরিশালের যে প্লেস এগুলো আসলে অনেক দারুণ। এখানে না আসলে হয়তো বুঝতাম না। তো সারা রাত আমরা না ঘুমানো। তো এখানে সবাই ক্লান্ত, আর আমাদের মামা যেভাবে চেঞ্জি চালাচ্ছে, তো আমার দেখে তো মাথা মোথা ঘুরাচ্ছে, কখন না কোথাও মেরে দেয়। এখনো বলা হয়নি আমরা বরিশাল কেন আসছি। তো আমরা বরিশাল আছি হচ্ছে আমাদের একটা নাটকের শুটিং আছে। তো আপনাদের দোয়া ভালোবাসা আমরা এ পর্যন্ত আসতে পারছি, আশা করি আমাদেরকে আরো ভালোবাসা দিবে। তো আমরা সিনজি থেকে নেমে সোজা চলে যাই চা নাস্তার দোকানে। তো চা নাস্তা করে আমরা এখন চলে যাবো আমাদের শুট প্লেসে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যে নাটকটা আসতেছে সবাই ওটা দেখবেন, আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।